আমরা আজকের ক্লাসে দেখব মেনু বার থেকে। গত ক্লাসে দেখানো হয়েছিল অবজেক্ট মেনু থেকে। আজকে আমরা দেখব টাইপ। তো আমি এখান থেকে একটা ফাইল নিয়ে নিই, 4000 পিক্সেল নিয়ে এখান থেকে নিয়ে নিলাম একটা। ওকে, তো এর আগের ক্লাসে আমরা অবজেক্ট যে মেনু বার আছে, এই মেনু বার থেকে অবজেক্ট মেনুর সমস্ত আম, যে অপশনগুলো আমরা দেখেছি। আজকে দেখবো আমরা টাইপ টাইপ মেনু মেনু বার থেকে টাইপ টুলের কাজ দেখবো, টাইপ টুল না, টাইপ মেনু। ওকে, তো আমরা প্রথমেই এখানে টাইপ থেকে টাইপের আন্ডারে, টাইপ মেনুর আন্ডারে রয়েছে প্রথমেই যে মোর ফ্রম অ্যাডোব ফ্রন্ট। অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার যে অ্যাডোবের যে ফন্টগুলো রয়েছে, আর টাইপ মূলত আমরা তো বুঝতেই পারছি টাইপের যত কাজ আছে, অর্থাৎ টেক্সটের যত কাজ আছে সেখানে এই মেনু বার থেকে টাইপ অপশনে রয়েছে সবকিছু। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আপনার সরাসরি আপনার যে অ্যাডোবেরই আছে সেখানে আপনার নিয়ে যাবে। এই যে অ্যাডোব আইডি দেখেন, এখানে সাইন ইন করতে বলতেছে, তো অ্যাডোব ফন্ট গুলো আছে সেগুলো সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটা সাধারণভাবে আমরা ব্যবহার করি খুব কম, আর যারা করে ডাইরেক্টলি করতে পারে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার নিয়ে যায়। তো তারপরে রয়েছে এখানে ফ্রন্ট রয়েছে। পিসিটা আমার হ্যাং মারছে। আচ্ছা, ফন্টের এখানে ক্লিক করলে আমার এখানে যত ফন্ট ইনস্টল করা আছে, বা আপনাদের এখানে যা ফন্ট গুলো ইনস্টল করা রয়েছে সেই ফন্ট গুলা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন আমি এই ফন্টটা আমি ইয়ে করলাম, সিলেক্ট করলাম, তারপর টুলবার থেকে টেক্সট নিয়ে আমি ওখান থেকে, তারপরে রয়েছে সাইজ, সাইজ থেকে ধরেন আমি 72 করে দিলাম। এখানে ধরেন যে এটা এই একটা পোস্টার ডিজাইনের যে ফন্ট গুলা হয়, ঠিক আছে, এই ফন্ট গুলা আছে। তো এখানে টাইপ থেকে আমি এই ফন্ট থেকে আমি এখান থেকে ফন্ট গুলো আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যদি এইটা দিই দেখেন এরকম। এবং এখানে কন্ট্রোল টি, অর্থাৎ এই যে ক্যারেক্টারটা টাইপ টুল থেকে আপনার যদি এখানে আদারে ক্লিক করেন তাহলে এখানটা চলে আসবে। এই যে ক্যারেক্টার থেকে এখানেও যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, এই যে দেখে দেখে। তো এটা হচ্ছে টাইপ থেকে ফন্টের কাজ। ফন্টগুলো যে ইনস্টল করা থাকে সেগুলা আপনারা এখান থেকে দেখে দেখে চেঞ্জ করতে পারেন, এবং কতগুলো ফন্ট আছে সেগুলো দেখতে পারবেন। এখানে এরোতে ক্লিক করলে আসবে। ওকে, তারপর এখানে রিসেন্ট যে ফন্টগুলো আছে, আমি যে রিসেন্ট যে ফন্টগুলো ইউজ করছি সেই ফন্টগুলো এখানে দেখাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যেমন আমি কাজ করার সময় এই যে এই ফন্টটা আমি একটু ইউজ করতাম। ঠিক আছে, এবং সাথে আরো নতুন ফন্ট আছে সেগুলা, যে নেক্সা হেভি নামে এই ফন্টটা কিছুক্ষণ আগে আমি একটা কাজে ইউজ করছি। ওকে, তো এইরকম করে আপনারা রিসেন্ট ফন্ট গুলো দেখতে পাচ্ছেন। তারপরে সাইজ, এগুলো তো বুঝতেই পারছেন, সাইজ, ফন্টের সাইজ নেওয়া। তারপরে এখানে রয়েছে যে গ্লাইফস, এখানে যদি আপনার ক্লিক করেন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দেখেন, আমরা কিন্তু সাধারণত কোনো আম, যখন কোনো কিছু টাইপ করি, যদি উপরে কোনো মাত্রা থাকে বা ইয়ে থাকে, এগুলা জানি না কোন ভাষা, আমি নিজেও জানি না এটা কি কি ভাষা বলে এগুলাকে। তবে এগুলা যখন আমি হ্যান্ডটেকের কাজ করছি তখন হচ্ছে এই ভাষাগুলো লাগতো আমার, তখন এইখান থেকে নিতাম। বিশেষ করে এই যে টাইপটা, ঠিক আছে, এই টাইপটা, এই যে ইর উপরে মাত্রা, তারপরে এইভাবে মাত্রা। তো এটা কি করব, যেমন এই ইটাকে সিলেক্ট করার পরে যদি আমি এখানে ডাবল ক্লিক করি চলে আসবে এরকম। ঠিক আছে, তো এই গ্লাভসের কাজ হচ্ছে এটা। আর এখান থেকে অনেক আছে, এই যে ফন্ট গুলো যদি আপনি চেঞ্জ করেন এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ফন্ট চেঞ্জ করলে এগুলা দেখাবে। ঠিক আছে, এই ফন্টের আন্ডারে যদি না থাকে আবার দেখাবে না। ঠিক আছে, তারপরে বোল্ড, ইটালিক, লাইট এগুলা করতে পারেন। এই হচ্ছে কাজ, এটা গ্লেপসের কাজ। এখান থেকে আপনারা ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারেন ফন্ট। আচ্ছা, তার পরবর্তীতে এখান থেকে রয়েছে দেখুন যে কনভার্ট টু এরিয়া টাইপ। তো এখন এটা রয়েছে পয়েন্ট আকারে, এখন কিন্তু এটা এরিয়াতে হয়ে গেছে, এই যে দেখুন। আর আগে যখন ছিল এটা হচ্ছে একটা একটা পয়েন্ট আকারে আছে। যেমন হচ্ছে সব সাইডে দেখেন, চতুর্থ সাইডে দেখেন যে অ্যাঙ্কর গুলা রয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলা।
কিন্তু আমি যদি এটাকে কনভার্ট করে এরিয়া করতে চাই তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে এটা এরিয়া হয়ে যাবে। ঠিক আছে, এরিয়া হলে কি করতে পারেন আপনি নির্দিষ্ট এরিয়াতে আপনার এরকম করে করতে পারেন। এখন এটাকে যদি আমি নেই, এই যে এরিয়া টাইপ টুলের মাধ্যমে এরকম করে এরিয়া নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে ফন্টটা ছোট করে দিই, তারপরে ধরেন আমি এই যে এরিয়াটা নিলাম এই যে ফন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এই ফন্টটাকে এখন যদি আমি আবার কনভার্ট করতে চাই যে পয়েন্টে, তখন এখান থেকে এই যে দেখেন কনভার্ট টু পয়েন্ট টাইপ যদি দেই, এই যে এরিয়াটা চলে যাবে। এই যে দেখেন এরিয়া চলে গেছে, এখন কিন্তু সেটা পয়েন্ট আকারে চলে আসছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এটার কি কাজ। তারপরে এরিয়া টাইপ অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার কয়টা র করতে যাচ্ছেন, কয়টা কলাম করতে যাচ্ছেন, এরকম হিসাবগুলো এখানে রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন ভাগ হচ্ছে। আমি যদি এখানে 3 দিই, 3টা ভাগে ভাগ হবে। এখানে যদি 3 দিই, এরকম করে ভাগ করে আপনার কাজ করতে পারেন। অর্থাৎ এগুলো হচ্ছে যেখানে করা হয় যে সেটা হচ্ছে কোনো ম্যাগাজিন পত্রিকা এগুলোর মধ্যে করা হয় এরকম করে। তারপরে এখানে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, প্রিভিউটা চেক করে দেখতে পারেন। ওকে, এই হচ্ছে এরিয়া টাইপ অপশনের কাজ। তারপরে রয়েছে টাইপ অনে পাথ। যে পাথটা যেহেতু ডিজেবল হয়েছে, কারণ এখানে আমরা পাথ কোনো কিছু সিলেক্ট করি নেই। পাথ সিলেক্ট করতে হলে অবশ্যই পেন টুল অথবা হচ্ছে লাইন সেগমেন্ট টুল অথবা পাথের যে স্ট্রোকের যে কাজগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা পাথ তৈরি করতে হবে। তার পরবর্তীতে এখানে আমরা যদি টেক্সট ক্রিয়েট করি, এই যে টেক্সট ক্রিয়েট করার পরে কিন্তু এই দেখেন টাইপ অনে পাথ ওপেন হয়ে গেছে। এখন এই কাজটা সেম জিনিসটা এই টেক্সটের উপরে, অর্থাৎ টুলবার থেকে যদি টাইপ টুলের মধ্যে ডাবল ক্লিক করেন সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন টাইপ অনে পাথ অপশন। ঠিক আছে, এইখানে যা রয়েছে এই যে দেখুন এখানটায় একটু ভালো করে লক্ষ্য করেন, এবং এটা আমি কেটে দিই। তারপরে এটা কিন্তু এখানে সেম জিনিসটা রয়েছে। যে আমি যদি রেইনবোতে ক্লিক করলাম, সরি, এই যে স্কিউয়ে যদি ক্লিক করি এই জিনিসটি হচ্ছে। ঠিক আছে, এই দেখেন তো একটু চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন রেইনবোতে ক্লিক করলাম এই যে এরকম হয়ে আসছে। তার পরবর্তীতে এখানে যদি স্কিউয়ে দিই এরকম একটু বাঁকা হয়ে গেছে। মানে এটা হচ্ছে টাইপের ইয়েগুলা, মোডগুলা। তো আমরা এখান থেকে কি করব, টাইপ অনে পাথ অপশনটা যদি ক্লিক করি তাহলে এখানে পুরাটি সব করে পেয়ে যাবো। রেইনবো পাবো, স্কিউ পাবো, 3D রিবনস পাবো, তারপর স্টিয়ার স্টেপ, ঠিক আছে, গ্র্যাভিটি, এগুলো পাবো। এই যে দেখেন, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পাবো। তো এখান থেকে আমি স্কিউ যদি করে দিই, করে দিয়ে এখান থেকে এই যে নিচে নামাতে পারেন, উপরে বেশি উপরে নিতে পারেন, সেন্টার করতে পারেন। ঠিক আছে, তারপর বেজ লাইন করতে পারেন। তারপরে এটাকে যদি উল্টাতে করেন তাহলে ফ্লিপ করলেই উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এই টাইপ মানে পাথ টুল। পাতের যখন কাজ করবেন তখন হচ্ছে এই অপশন থেকে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তার পরবর্তীতে গরম হতেছে না, আচ্ছা তারপরে হচ্ছে ফিট, এখানে একটা রয়েছে এই দেখেন যে থ্রেডেড টেক্সট। ঠিক আছে, থ্রেডেড টেক্সট যেটা, এটা অন্যান্য সফটওয়্যারের মধ্যে ভার্সনে থাকে, এটাকে বলা হয় টেক্সট লিঙ্কড, এরকম থাকে। তো এটা কখন কাজ করা হয়, এটা কাজ করা হয় আপনার যখন ক্যালেন্ডার কাজ করা হয়, ক্যালেন্ডারের। ঠিক আছে, আমি রিসেন্ট ফন্ট থেকে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিই, নেক্সা হেভি থেকে আমি টাইমস রোমান নিয়ে নিই। ওকে, তো এটা দেখেন এটা কিন্তু এখন কিন্তু ডিজেবল হয়ে আছে। তো এটা এনাবল কখন হবে, আপনারা দেখতে পারবেন যে ক্যালেন্ডারে যে কাজগুলো করা হয়। ঠিক আছে, আমি একটা কপি দিলাম, কপি দিয়ে দুইটা কাজ করব, অর্থাৎ 3টা নিলাম, 3টা নিয়ে আমি এটা একটু মেজারমেন্ট করে নিই। তারপরে দেখেন এই যে দেখেন এখন কিন্তু এই যে থ্রেডেড টেক্সটটা কিন্তু ওপেন হয়েছে, মানে এটা হচ্ছে এনাবল হয়েছে। তো এখন যদি আমি ক্লিক করি দেখবেন একটা লিঙ্ক ক্রিয়েট হবে। এই যে দেখেন এটা থেকে এটা লিঙ্ক, তারপরে এই যে এরকমটা আর কি, আমি একটু যদি এই যে এই থেকে মনে করেন এটা থেকে এটা ক্রিয়েট হবে। এখানে কাজ করা শেষ হওয়ার পরে তার পরবর্তীতে এটাতে সরাসরি চলে আসতে পারবেন। তারপরে এখান থেকে কাজ শেষ এটার, তারপর এটা সরাসরি লিঙ্ক আকারে কাজ করতে পারবেন। মানে টাইপ যদি করেন তাহলে এখানে টাইপ শেষ, এখানে শুরু হয়ে যাবে অটোমেটিকলি। এটা হচ্ছে লিঙ্কের, মানে আমরা যখন এই তো বই ম্যাগাজিন
তারপরে হচ্ছে ক্যালেন্ডারের ইয়ে তৈরি করা, ডেট প্যানেল তৈরি করা, এইটার মাধ্যমে করা হয়। তারপরে এখান থেকে যদি আপনার রিলিজ করে দেন, ঠিক আছে, রিলিজ সিলেকশন করে দিলে এটা রিলিজ হয়ে যাবে। আবার এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। এখন যদি রিমুভ ট্রেডিং করে দেন তাহলে পুরোটা রিমুভ হয়ে আগের মতো এরকম পয়েন্ট আকারে থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের থ্রেটের যে টেক্সটের কাজ। এখন ফিট হেডিং, হেডলাইন, সরি হেডলাইন। তো এই ফিট হেডলাইন, তারপরে হচ্ছে রিজলভ মিসিং ফন্ট। মিসিং ফন্টটা হচ্ছে আপনার কখনো ফন্ট যদি মিস্টেক করে তখন এটার মাধ্যমে খুঁজে বের করা যায় অনেক সময়। এখন আমরা আচ্ছা ফিট হেডলাইন যেটা, এটা একটু দেখি। এটাকে দেখতে হলে আমি কনভার্ট করতে হবে, এটাকে কনভার্ট করে নিলাম পয়েন্ট আকারে। পয়েন্ট আকারে পয়েন্ট টাইপে কনভার্ট করে আমি একটু উপরে নিয়ে আমি এখান থেকে একটু এই ফন্টটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন এটা কিন্তু এরিয়াতে রয়েছে, এবং সরি কনভার্ট এরিয়া করে দিলাম। এটাকে ক্লিক করে তারপরে দেখেন, এই যে দেখেন ফিট হেডলাইনটা কিন্তু এখন অন হয়েছে। অর্থাৎ হেডলাইন মানে হচ্ছে আপনি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে বা কোনো একটা এরিয়ার মধ্যে যে প্যারাটা রয়েছে সেই প্যারার মধ্যে কি করতে পারেন, আপনার হেডলাইন যদি ক্রিয়েট করেন, আপনার ম্যানুয়ালি না করে যদি ক্রিয়েট করতে চান তাহলে অটোমেটিকলি এখানে দিলে এই যে দেখেন হেডলাইনটা চলে আসছে। এখন যদি আপনি এখানে বড় করেন, করেন, ঠিক আছে, মনে করেন আরেকটু বড় করে দিলেন, হেডলাইনটা বড় করার পরে যদি আবার এখান থেকে দেন, এই দেখেন অটোমেটিক সে সেট করে নেবে হেডলাইনটা। এটা হচ্ছে হেডলাইনের কাজ, ফিট হেডলাইনের কাজ। তারপরে এটা মিসিং এর ফন্টটা, এটা দরকার নাই। তারপর ফাইন্ড রিপ্লেস ফন্ট। এই ফাইন্ড রিপ্লেস ফন্টের কাজ কি? এটার কাজ হচ্ছে, দেখুন আমি ফন্ট কয়টা ইউজ করছি, এখানে মাত্র একটা ফন্ট ইউজ করছি। তো আমি এখানে দেখাই, একটা দুইটা তিনটার মধ্যে আমি তিনটা ফন্ট দেব। ঠিক আছে, তিনটা ফন্ট বলতে এটাতে একটা দিলাম টাইমস নিউ, এটাতে দিলাম হচ্ছে এরিয়াল, আচ্ছা এরিয়াল বোল্ট দিলাম, আর এটাতে দিলাম হচ্ছে মাই রিড বা নেক্সা দিলাম, নেক্সা হেভি দিলাম। এই তিনটা ফন্ট দিলাম। এই তিনটা ফন্টকে এখন যদি আমরা একত্রে ধরে এখান থেকে যে ফাইন্ড করি, ঠিক আছে, ফাইন্ড করার পরে দেখেন যেখানে কিন্তু চলে আসছে এই যে নেক্সা। নেক্সাতে ক্লিক করলে নেক্সাটা আমার শো করাচ্ছে। ঠিক আছে, এরিয়াল বোল্টে ক্লিক করলে এই যে এরিয়াল, তারপর আছে টাইমসের টাইমস। এখন কথা হচ্ছে এখানে যখন আপনি বইটইয়ের কাজ করেন তখন কিন্তু একটা আর্টবোর্ড থাকবে না, আর্টবোর্ড কিন্তু অসংখ্য আর্টবোর্ড থাকে। এখন অসংখ্য আর্টবোর্ডের মধ্যে সেম ফন্টটা কোন জায়গায় রয়েছে, ধরেন এই ফন্টটাকে হচ্ছে আপনার এখানে এই যে মাইরেট প্রো, তারপর নেক্সরা, তো এইগুলোর ক্ষেত্রে আপনি চেঞ্জ করে কি করতে হবে, একটা ফন্টে আনতে হবে। তো সেই কাজটা করার জন্য এখান থেকে ফাইন্ড করে, ঠিক আছে, ধরেন আপনার এই যে টাইমস নিউ রোমান, এটাকে আমি ফাইন্ড করতেছি, আর নাই কোথাও। ঠিক আছে, যদি থাকতো এরকম করে সিলেক্ট হইতো, এই যে এরকম করে। তো আমি এই এরিয়াল বোল্টটাকে কি করে দিব, নেক্সা করে দিব মনে করেন। ঠিক আছে, এই যে রিসেন্ট ফন্টের এখানে গিয়ে আপনি এখান থেকে ফন্ট ধরে এই যে টাইমস নিউ রোমান ধরে যদি আপনি চেঞ্জে ক্লিক করেন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, টাইমস নিউ রোমান চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই ফন্টটা আগে যা ছিল এরিয়াল ছিল, কিন্তু এরিয়ালটা চেঞ্জ হয়ে কিন্তু নিউ বোল্ট, নিউ রোমান বোল্ট হয়ে গেছে। এখন নেক্সট যাতে ক্লিক করে যদি আমি এটাও চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি, অথবা এখানে দেখুন অল সিলেক্ট করা আছে, ঠিক আছে, চেঞ্জ অল পুরাটাই দিলে সব চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে চেঞ্জ করলাম, দেখুন এখন ওকে দিলাম। এখন সব কিন্তু ফন্ট কিন্তু আমার এটা কিন্তু ইয়েতে রয়েছে, টাইমস নিউ রোমানে। হ্যাঁ, তো এইরকম করে এই অপশনের মাধ্যমে ফাইন্ড করে আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আরও অসংখ্য ফন্ট থাকলে অসংখ্য ফন্টের ফাইন্ড করে আপনি করতে পারেন। যাই হোক, আমি এই তিনটাতে দেখালাম। তারপরে রয়েছে চেঞ্জ কেসেস। তো এখানে আমি একটু সব কয়টা কেটে দিই, নাহলে একটু এইদিকে রাখি, রেখে আমি এখান থেকে এই যে আমি এফ সামটা রাখলাম। আচ্ছা, এটাকে ধরেন যে এখানে গোলকপতি আমার লেখলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি এখান থেকে যে চেঞ্জ করতে, দেখুন আপার আছে, আপার কেসে দিলে কি হবে, পুরাটা হচ্ছে ক্যাপিটাল হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি লোয়ার কেস দিলে এখানে প্রথম পুরো সব কয়টাই লোয়ার কেস হয়ে যাবে, মানে স্মল লেটার। তারপরে হচ্ছে টাইটেল, প্রথম যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে বড় হাতের থাকবে। আমি এখানটায় দেখাই, এই যে দেখেন এখান থেকে যদি আমি ধরেন যে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে চেঞ্জ কেসেস করলো, এই যে দেখেন এখন প্রত্যেকটা যে
শব্দ রয়েছে, এটা প্রথমে কিন্তু হচ্ছে আপনার ক্যাপিটাল, আর সবকটা কিন্তু পরে কিন্তু ছোট হাতে স্মল লেটার রয়েছে। তো তার পরবর্তীতে আছে আপনার চেঞ্জ কেসেস, অর্থাৎ প্রথম লাইনটা থাকবে, প্রথম অক্ষরটা থাকবে হচ্ছে ক্যাপিটাল, এরপর সব স্মল হয়ে যাবে, স্মল লেটার। ঠিক আছে, এটা হচ্ছে এইখান থেকে এই কাজটা করে নিতে পারেন। তারপর রয়েছে এখানে স্মার্ট পাংচুয়েশন। পাংচুয়েশনের কাজ এত লাগে না, এই যে অ্যাপের সাথে লেগে যায় তারপরে ইয়ে হয়, এগুলা দরকার নাই। কমা, তারপর স্মার্ট কুইজ যেগুলো আছে এগুলা এখান থেকে দরকার নাই। ঠিক আছে, তারপরে রয়েছে হচ্ছে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইনের কাজ তো আমরা আগেও বলেছি, এখন আবার একটু বলে দিই। ধরেন এইটাকে আপনি প্রেসে আউটপুটের জন্য দিচ্ছেন, বা কোনো ক্লায়েন্টকে হচ্ছে ফাইনালি দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার এই যে ফন্টটাকে আউটলাইন করে দিবেন, অর্থাৎ এখন এটা আগে ছিল এটা যে টাইপ আকারে, এখন এটা শেপ মোডে চলে আসছে। ঠিক আছে, তো শেপ মোডে চলে আসার কারণে ওইটা অন্য কোথাও যাক, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো কম্পিউটারে ওপেন হোক, যে কোনো সফটওয়্যারে, না মানে ইলাস্ট্রেটর যে কোনো সফটওয়্যারে যদি ওপেন হোক, তো সেই ক্ষেত্রে এই ফন্টটা ঠিক থাকবে। এটাই হচ্ছে আউটলাইনের কাজ। দেখেন আউটলাইনটা এখন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্ট যেটা রয়েছে, এটা আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি এখান থেকে। এই যে দেখুন অপটিক্যাল মার্ক কি হবে, এখানে হালকা একটু ডিস্টেন্স হয়। ঠিক আছে, এটাও এত কাজে না। ঠিক আছে, এই দেখছেন হালকা একটু কিন্তু চেঞ্জ হয়েছে। আমি আন্ডো দিলাম, এই যে রিডো দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। আমি এখানটা একটু দেখাই, এখানটায় যদি অপটিক্যাল আমি ইয়েতে যাই, এই দেখেন একটু কিন্তু স্পাইসিং হচ্ছে, এটাই কাজ, আর কোনো কাজ নেই এটার। আর এখানে বুলেট গুলার যে নাম্বারিং এর যে এগুলো রয়েছে, এগুলো আছে অ্যাপ্লাই বুলেট। তারপরে এইগুলার কাজ আসলে টেক্সটের মধ্যে হচ্ছে এইভাবে করার কোনো প্রয়োজনই লাগে না। ঠিক আছে, অ্যাপ্লাই নাম্বার, কারণ এগুলো আপনি যখন টাইপ করবেন আপনি ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। তো এখানে কমান্ড কি করার কোনো দরকার নাই, কিন্তু হ্যাঁ দরকার আছে কখন, যখন একসাথে করতে পারেন, যখন একসাথে করতে হবে তখন হচ্ছে এইগুলো এই কমান্ডের মাধ্যমে করতে পারেন। ঠিক আছে, এই বুলেট দিয়ে এখানে অ্যাপ্লাই দিলেন, এই দেখুন নাম্বার প্যারা বাই প্যারা হয়ে গেছে। ঠিক আছে, আর যখন এরকম একটা দুইটা লাগবে তখন কিন্তু আপনার এরকম এই কমান্ডের মধ্যে গিয়ে যাওয়ার কোনো দরকার লাগে না। আচ্ছা, হ্যাঁ কমান্ড দিয়ে এখানে যেখানে হচ্ছে ইয়েগুলো আছে যে টাইটেল আকারে আছে, এভাবে নিয়ে নিবে অটোমেটিক। ঠিক আছে, তারপরে এখানে দেখেন যে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে এই যে বুলেট সাইন, আচ্ছা এটাকে আমি এ করে নিই, একটু কপি করে নিই, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এটাকে এখন আমি তার মেইন রেশিওটা ঠিক রাখি। এটা এটা দেখুন এখন কিন্তু ডিলেট হবে না, এই নাম্বারটা, নাম্বারটা না ডিলেট হওয়ার কারণ হচ্ছে এটা। ঠিক আছে, বুলেট সাইন অ্যাপ্লাই, তারপর নাম্বারিং অ্যাপ্লাই, যে কনভার্ট টু টেক্সট করলে আপনার এটা এখন কেটে যাবে। বুঝতে পারছেন, এর আগে যখন এটা অ্যাপ্লাই ছিল তখন কিন্তু আপনার ব্যাকে দিলে সারা জীবনে কাটে না। দেখেন আমি কিন্তু ব্যাকে চাপতেছি, কাটতেছে না কিন্তু। এখন এরকম সমস্যাটা যখন পড়বেন বা এটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কাটবে না। এই যে এখন এখান থেকে যদি আমি এন্টার দিই, সাথে সাথে কিন্তু 2 3 এরকম করে নিয়ে নেবে। তুমি যেটা বললা আকাশ বিষয়টা, হ্যাঁ এই যে দেখো এখান থেকে আমি যদি এন্টার দিই, একের পর 2 অটোমেটিক নিবে, তারপর 3 যেহেতু আছে এই যে দেখো অটোমেটিক এটা ছেড়ে দিছে। ঠিক আছে, তো এখন এইটাকে আপনি যদি ডিলিট করতে চান, তো এই যে ব্যাক স্পেসে আমি কাটতেছি কিন্তু যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, টেক্সট থেকে এই যে বোর্ডের থেকে কনভার্ট টু টেক্সট করে নিতে হবে, তখন এটাই হবে। এই কনভার্ট টেক্সট মানে করা হচ্ছে কোনো শেপকে যখন আমরা না ভাঙতে বা না পারি, তখন হচ্ছে এক্সপান্ড যেটাকে করা হয়, এই টেক্সটের ক্ষেত্রে হচ্ছে এটা। ঠিক আছে, ধরে নেন এটা। এখন এখান থেকে আমরা যাব এই যে সিম্বল, সিম্বলটা দেখেন ডিজেবল হয়ে আছে। ডিজেবল হওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমি যে সিম্বলটা ইউজ করব, কোথায় ইউজ করব, এখানে ক্লিক করে রাখতে হবে। ধরেন আমি এল এর পাশে ক্লিক করে তারপরে এই যে দেখেন ক্যারেক্টার, এই যে এখন কিন্তু এখানে আছে বুলেট, বুলেট সাইন, অল্ট বাটন ধরে যদি আপনার এইটে ক্লিক করেন এটা চলে আসবে। ঠিক আছে, এই যে বুলেট, হ্যাঁ এগুলা আপনারা এই একটাই কাজ। ঠিক আছে, এগুলো কাজই হচ্ছে এটা। তারপরে রয়েছে এখান থেকে সিম্বল থেকে এই যে কপিরাইট সিম্বল। ঠিক আছে, এই যে সি কপিরাইট, অর্থাৎ এগুলা আপনারা ম্যানুয়ালি ভাবে না করে এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে হাইফেন অ্যান্ড ড্যাশ। তো হাইফেন ড্যাশটাও কেন ডিজেবল, এটা এখান থেকে আর আমি কোনো দেখাচ্ছি না, এগুলো হচ্ছে এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ট্রেডমার্ক সাইন যদি লাগে তখন কি করবেন, এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে ধরে
স্পেশাল ক্যারেক্টার সিম্বল, এই যে ধরেন রেজিস্ট্রেশন ট্রেডমার্ক সিম্বল ক্লিক করবো, চলে আসবে। ঠিক আছে, এগুলো যখন দরকার লাগে তখন এখান থেকে নিয়ে আসতে পারেন। অথবা এটা যেহেতু আপনি একজন ডিজাইনার, আপনি এই কাজ করতেছেন মানে আপনি ডিজাইনার, এটা এটা বানাইতে আপনার খুব বেশি সময় লাগবে না। একটা টেক্সট নেবেন, টেক্সট নিয়ে আর লিখবেন, আর লিখে হচ্ছে একটা এই যে দেখেন ইলিপস টুল নিয়ে এখান থেকে স্ট্রোক করে দিলেন, ব্যাস শেষ। এখানে স্ট্রোকটা একটু বাড়াই দিলেন, অ্যালাইনমেন্ট করে দিলেন, এই তো কাজ। তো এটা তো আপনার এইখান থেকেও ম্যানুয়ালি করতে পারেন। ঠিক আছে, এই হয়ে গেল। ঠিক আছে, তো আপনার ইচ্ছা। এখন এখান থেকে স্পেশাল থেকে ক্যারেক্টার থেকে আপনার এটা বুঝতে পারছেন আশা করি। তো তার পরবর্তীতে রয়েছে সিম্বলের আন্ডারে, যেমন ট্রেডমার্ক, এই যে দেখেন ট্রেডমার্ক সিম্বল, অল্ট ধরে 2 তে ক্লিক করলেও এটা চলে আসবে, টিএম। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আমি এখানেই রাখছি। তার পরবর্তীতে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তীতে হাইফেন অ্যান্ড ড্যাশ, এই যে ড্যাশের যে বিষয়টা, এখানে মাঝখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি টাইপে যাব। ঠিক আছে, এখান থেকে যে হাইফেন ড্যাশ, এই এম ড্যাশ মানে হচ্ছে ড্যাশটা বড় হবে। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন। আর আমি এখান থেকে একটু ক্লিক করে টাইপে যাব, এখান থেকে নাম্বারিং হাইফেন ড্যাশ। আর এন ড্যাশ, ইএন ড্যাশ মানে হচ্ছে হাইফেনটা একটু ছোট হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, তার পরবর্তীতে রয়েছে এখানে যে কোটেশন মার্ক। ঠিক আছে, এই কোটেশন মার্কগুলো কি, এগুলো ধরেন আমি সবার লাস্টে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে কোটেশন মার্কে যদি আমি ক্লিক করে, এটা যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা উল্টা আসছে, অর্থাৎ সেটা হচ্ছে আমার বামে। ঠিক আছে, বামে ডানে যেখানে লাগে সেখান থেকে কোটেশন মার্ক আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, একটা সিঙ্গেল ডাবল যা ইচ্ছা তাই নিতে পারেন। ওকে, তো পরবর্তীতে আমরা চলে আসি, এটা হচ্ছে যে ইনসার্ট হোয়াইট স্পেস ক্যারেক্টার। এটা ওই যে আপনারা বুঝতে পারছেন এম স্পেস যেটা, সেটা হচ্ছে এই যে এখান থেকে ক্লিক করে তারপরে যদি ইএম স্পেসে ক্লিক করি একটু বড় স্পেস হবে। আর এখান থেকে যদি আমি এখানে যে ইএন স্পেসে ক্লিক করি তাহলে এটা একটু ছোট হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে পার্থক্য। তারপরে এখানে রয়েছে ব্রেক, যেটা যে ইনসার্ট ব্রেক ক্যারেক্টার। ব্রেক ক্যারেক্টারটা কি, ব্রেক ক্যারেক্টারটা হচ্ছে এখান থেকে যেমন এন্টার দিলে নিচে আসে, ঠিক এটা হচ্ছে আপনার এই যে দেখেন ইনসার্ট ব্রেক ক্যারেক্টারে যদি আমি ক্লিক করি, এই দেখেন এখান থেকে শুরু হয়ে কতটুকু লাগবে ব্রেক হইতে, দেখেন আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু এটার অ্যালাইনমেন্টটা কিন্তু এদিকে সোজা সোজা চলে আসছে। এই যে দেখেন আমি এন্টার দিলে যা হয়, সরি, এই যে এন্টার দিলাম সোজাসুজি চলে আসছে। আর এটাকে যদি আপনার ব্রেক হিসেবে নিতে চান তাহলে এখান থেকে ব্রেকের যে এখানে ক্লিক করলে দেখুন এতটুকু স্পেস হয়ে তার পরবর্তীতে আপনার টাইপটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক ক্যারেক্টারের কাজ। তারপরে রয়েছে আপনার এখানে ফিল উইথ এই যে প্লেস হোল্ডার টেক্সট। এটা আসলে কি, মনে করেন আপনি, আমি একটু এখানে নেই, আসলে এই কাজগুলো সম্পূর্ণ ম্যানুয়ালি করতে পারি। এটা মনে করেন আমি এই যে এখানে ড্রয়িং করলাম কিন্তু এটা ডিলিট করে ফেললাম বা ডিলিট হয়ে গেছে, তখন এখান থেকে আপনি যদি যে ফিল উইথ এই যে প্লেস হোল্ডার টেক্সটে ক্লিক করেন, ওটা যা ছিল তা চলে আসবে। ঠিক আছে, এটি হচ্ছে তার কাজ। তার পরবর্তীতে রয়েছে এখানে দেখুন যে শো হিডেন ক্যারেক্টার। এটা কি কাজ, এটা হচ্ছে কোনো হাইট থাকলে ক্যারেক্টারের, এই যে দেখেন এখানে মনে করেন যে আরো আছে, এই যে দেখেন হিডেন মানে হচ্ছে আপনার নিচে এরকম ইয়ে দেখাবে, তারপর হচ্ছে এই যে এগুলা দেখায়। ঠিক আছে, এটা আসলে এটার যে কি কাজ, স্পেসিফিক কি কাজ এটা আমি নিজেও জানি না, কিন্তু এখান থেকে দেখলাম যে এটা যখন চেকমার্ক থাকে তখন হচ্ছে হ্যাশট্যাগ থাকে অথবা যে ডট থাকে, কিন্তু এটার মানে স্পেশালি কি কাজ সেটা আমি নিজেও জানি না, কখনো আমার লাগে না এটা। যাই হোক, আপনারা যদি মনে চায় যে এটা কি কাজ রিয়েলাইজ করতে করতে পারেন। ওকে, তো এখান থেকে আরেকটা কি কাজ রয়েছে, এখানে হচ্ছে এই যে টাইপ ওরিয়েন্টেশন, এটা কি হরাইজন্টাল ভাবে আছে। এখন যদি আপনি সেম লেখাটাকে হচ্ছে ভার্টিক্যাল করতে চান, এই যে দেখেন ভার্টিক্যাল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সেটা এখন যেভাবেই লেখেন, লেখলেই কি হবে, ভার্টিক্যাল ভাবে লেখা হবে। এন্টার দিবেন, এই যে ভার্টিক্যাল ভাবে লেখা হবে, এন্টার দিবেন ভার্টিক্যাল লেখা হবে। এটা হচ্ছে তার কাজ, হরাইজন্টাল ভার্টিক্যালের কাজ। ঠিক আছে, টাইপ ওরিয়েন্টেশন। তারপর লেগেসি টেক্সট যেটা, এটা এটার কাজ লাগে না, বা আমি এটার কাজও আমি কখনো দেখি নাই কি কাজ কখন হয়, সরি এর জন্য দুঃখিত, আমি এটার কাজ আমি নিজেও আমি কখনো করিনি। যাই হোক, তো টেক্সট টুলের যে টাইপ টুলবার থেকে হচ্ছে টেক্সট টুল অর্থাৎ টাইপ টুল, আর মেনু বার থেকে হচ্ছে টাইপের যে মেনু, টাইপ মেনুর অধীনে কাজ করে কিন্তু এটা।
আবার দুই টুলবার থেকে বলি, তাহলে টুলবার থেকে হচ্ছে যে টাইপ টুলের অধীনে কাজ করে হচ্ছে এই টাইপ মেনু অপশনগুলো। ওকে, এবং এটার সাথে তিনটা রিলেটেড, একটা হচ্ছে টেক্সট, টাইপ টুল থেকে টেক্সট, তারপর হচ্ছে মেনু বার থেকে টাইপ, আর এইখান থেকে হচ্ছে ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং ওপেন টাইপ। তো ওপেন টাইপটার খুব কাজ লাগে না, লাগে হচ্ছে প্যারাগ্রাফের। ঠিক আছে, প্যারাগ্রাফে হচ্ছে আপনার এই যে অ্যালাইন সেন্টার করার জন্য টেক্সটের। আর এমনিতে আমরা সাধারণত কোনো অবজেক্টের অ্যালাইন টেক্সট অ্যালাইন করার জন্য অবজেক্টের তখন হচ্ছে এই যে এই অ্যালাইন থেকে আমরা কাজ করব। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এটা যেমন রয়েছে, এটা যদি আমি জাস্টিফাই করি, তাহলে এখান থেকে যদি আমি এই যে দেখেন জাস্টিফাই করে দিলাম, ব্যাস জাস্টিফাই হয়ে গেল। এখন আরেকটা বিষয় একটু দেখাই দিই। দেখুন জাস্টিফাই হওয়ার সাথে সাথে কিন্তু যেমন ALIQUIP, ঠিক আছে, এটা কিন্তু এক শব্দ। তো এক শব্দটা এটা আপনার দেখুন এখানে মাঝখানে হাইফেন ক্রিয়েট করে দিছে এটা অটোমেটিকলি। আমরা জানি যে একটা লেখা পুরোপুরি শেষ না হলে এখানে একটা হাইফেন ক্রিয়েট করে তারপর হচ্ছে আমরা ওই শব্দর এই যে ইয়েটা শব্দটা সেটা পুরোপুরি আমরা পূর্ণতা দেই পরের লাইনে। ঠিক আছে, তো সেইটা যদি আপনারা করতে চান করেন, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর যদি না রাখতে চান তাহলে এখান থেকে এই যে প্যারাগ্রাফের অধীনে দেখবেন রয়েছে আপনার এখানে নিচে দেখবেন যে হাইপারনেট, এই হাইপারনেটটা উঠাই দিবেন, অটোমেটিক মিশে যাবে। ঠিক আছে, হয়ে যাবে। ওকে, তো এই ছিল আমাদের আজকে মেনু বার থেকে বা মেনু টুল থেকে টাইপ টুলের কাজ, টাইপ মেনুর কাজ। আপনারা চাইলে আজকে সময় হবে মনে হয় জানি না, নয়তো সিলেকশনটা আমি কি পুরাটা কি ক্লোজ করে দিব, কিন্তু সিলেকশনের মধ্যে এখানটায় একটু অনেক কাজ আছে এখানটায়। তো এটা আমরা এক্সট্রাভাবে একটা ক্লাস করবো না, সমস্যা নাই। তো এই হচ্ছে আজকের টাইপ মেনুর কাজ। সবাইকে ধন্যবাদ। তো এইখানে আমরা ভিডিওটা রাখছি।